আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা রাখবো ইনশাল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এ মাহফিলের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়াত তরজমাটা করছি, বিল লফজ তরজমা না করে। কি? হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওরা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। এখানে কিছু খুচরো কথা আছে যেগুলো আমার বলা খুবই জরুরি, আপনাদের শোনাটাও মনে হয় খুবই জরুরি। কি? এখানে সোয়াত অক্ষরটি আছে, সদ দিয়ে সদ্দায় শুদ্ধ মানে হচ্ছে বাধা সৃষ্টি করা। আর কেউ যদি সিন উচ্চারণ করে, সাদ্দায় শুদ্ধ মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। আমরা অনেক ভুল করে ফেলি নামাজের মধ্যে। সূরা কাউসার পড়তে গিয়ে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। শুধু তাই নয়, নামাজ পড়তে গিয়ে আমরা কি করি? সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু, এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। এই জন্য এই ভুল সংশোধন করানোর জন্য জলসা দেওয়া হয়।
জলসা দেওয়া হয় কেন? উদ্দেশ্য হলো দুটো। এক নম্বর উদ্দেশ্য হলো ধর্মীয় সংক্রান্ত কিছু ভুলকে ধর্মতত্ত্ববিদদের কাছে বসে সংশোধন করে নেওয়া, ঠিক না বেঠিক? আর দ্বিতীয় উদ্দেশ্য কি? আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া। শুধু তাই না, এরকম অনেক শব্দ আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ, আলোচনা করতে করতে বেরিয়ে যাবে। যেমন এই লকডাউনে কত ছেলে দেখবেন তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, আর কত ছেলে নতুন করে বিয়ে করেছে। যারা স্ত্রীকে ডিভোর্স দিয়েছে ইসলামিক পরিভাষায় একটা শব্দ ব্যবহার করেছে, কি বলুন তো? তালাক, তাই না? শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা হলো তলাক। তোয়ে লামালিফ কপ, ওর বাংলা উচ্চারণ হলো তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলের কারণে মারাত্মক বড় মাসুল দিতে হয়। জাস্ট ফর এক্সাম্পল, তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তে অক্ষরটি আছে, তৈ অক্ষরটি নেই। কিয়ামতের মাটি সৃষ্টিকর্তা সকলকে এক জায়গায় জমা করবেন। তাহলে বোঝা গেল কি? তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। চলুন আরো এরকম বহু পাবেন। ইংরেজিতে অনেক শব্দ পাবেন। MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। ম্যাটার, ম্যাটার শব্দের দুটো মানে হয়। একটা ম্যাটার মানে ব্যাপার, আমরা বলি না হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। আর একটা হলো ম্যাটার মানে পদার্থ, যাকে ভেঙে দুটো হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। বহু শব্দ এরকম পাবেন। এই যে ফোন বানানটা, যারা জেনারেল শিক্ষা দীক্ষার ছেলে স্টুডেন্ট আছো তাদের জন্য এটা খুব জরুরি, কারণ ফোন বানানটা হচ্ছে PHONE ফোন, আর FONE ফোন, এটা হলো আমেরিকান ইংরাজি, দুটোই ইংরাজি। এই জন্য এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, নইলে আমরা কিন্তু খুব বড় বড় ভুলের মধ্যে পড়ে যাব। দেখেন কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু জিনিস তৈরি হলেই বুঝতে পারবেন। বাংলাতেও শব্দ পাবেন, বর্গিন জয় একাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। ধ দন্তন্য ধন, ধকা দন্তন্য ধন, দুটোই ধন। দুটোই কিন্তু মানে আসমান আর জমিন তফাৎ। সুতরাং উচ্চারণে পার্থক্য হলে মানেও যেমন পার্থক্য হয়, শব্দটার বানানটাও হলে মানেটাও পার্থক্য হয়। আমাদের ধারণা হয়, কনসেপ্ট হয় যে মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তব্য। বক্তা নয়, ভুল কথা। মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। জীবনে কয়েক কটা জিনিস ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওটা কোনো দিনের জন্য আর ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। খুব মারাত্মক জিনিস। একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরছি। আলিয়া ইউনিভার্সিটি নাম শুনেছেন আপনারা? তো আলিয়া ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে আমি আমার কলকাতার বাড়িতে পড়াচ্ছিলাম। পড়াতে পড়াতে ওদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম, এই বলতো দেখি ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? তো স্টুডেন্টরা বলছে স্যার একই তো, ছেলে মেয়ে মেয়ে ছেলে, কিছুই পার্থক্য নেই। তো আমি বললাম ভুল বললি, আমার দেশের বাড়ি ডায়মন্ড হারবার, আমার স্ত্রীকে গিয়ে বলবি ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে ছেলে মেয়ে পড়ে, তা আমার স্ত্রী কি মনে করবে? ছেলেও পড়ে মেয়েও পড়ে, ঠিক না? আর যদি বলিস ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে মেয়ে ছেলে পড়ে, তখন আমার সংসারের 12টা বেজে যাবে। শব্দ দুটো শুনতে যেন মনে হচ্ছিল এক, আসমান আর জমিন তফাৎ। সদী শ্রোতা মণ্ডলী, এই জন্য আজকের আমি বেশ কিছু টু দি পয়েন্টের উপরে, হাতে টাইম খুব বেশি নেই, টু
টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আজকে আপনাদের কাছে বলবো। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন্ড এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে। যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকে প্রথম টপিকসটা রাখবো টু দি পয়েন্টের উপরে, আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয়, আল্লাহর বায়োডাটা। আল্লাহর পরিচয় হলো, আল্লাহর বায়োডাটা হলো টোটাল কোরআনের মধ্যেই আছে 4টি। কটা কটা? 4টি। আল্লাহর পরে স্থান। আয় দেখেন, এটা আমরা একটা খুব মানে সূক্ষ্ম পয়েন্টের মিস্টেক, ভালো করে ফলো করুন আমার কথাটাকে। আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। নবীর বললে এক বচন, নবীদের হলো বহু বচন। কেন? আমভাবে আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। যদি আমি বলি নবীর, তাহলে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হবে, আর বাকি ঈসা, মুসা, ইব্রাহিম নবী সব বাদ চলে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা প্লুরাল, বহু বচন, জমা, গন্ডগোল হয়ে যাবে। কোরআন থেকে রেফারেন্সটা দিই, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওটা বহু বচন, প্লুরাল, জমা। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, রসুলদের মধ্যে কোনো পৃথক আমরা করি না। মনে রাখবেন, প্রত্যেক নবী তার জামানায় তিনি শ্রেষ্ঠ। ইব্রাহিম নবী জামানায় তিনি ইব্রাহিম নবী শ্রেষ্ঠ, ঈসা নবী জামানায় ঈসা নবী শ্রেষ্ঠ, মুসা নবী জামানায় মুসা নবী শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। এবার নবী কুলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কি? সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, হেডমাস্টারটা টিচারের বাইরে নয়। বুঝতে পারছেন কথাটা? হেডমাস্টারটা টিচারের বাইরে নয়, উনি একজন টিচার, এটা মাইন্ডে রাখতে হবে। এবার আসছি, এটা হলো আমভাবে। আর খাস ভাবে যখন হবে, আল্লাহর পরে স্থান হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দলিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কটা দলিল দেব? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ইত্যাদি। এই জন্য আল্লাহর পরে স্থান হলো শুধু নবীর নয়, নবীদের। আমি বর্তমানে 5টা ধর্মগ্রন্থের ছাত্র। আমি তেমন আলেম নই, তেমন বড় বক্তা নই বাপ। আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র। কি কি? 1 নাম্বার, পৃথিবীর সবথেকে বড় ধর্মগ্রন্থ, তার নাম হলো তওরাত, যেটা মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। তওরাত হলো 1000 পারা। কত? 1000 পারা। কত আয়াত জানেন? 10 লক্ষ আয়াত। পৃথিবীর সবথেকে বড় আসমানি কিতাব তওরাত। তারপরে হলো জবুর কিতাব, দাউদ নবীর প্রতি যেটা নাজিল হয়েছে। জবুর কিতাব কত পারা? 150 পারা। কত? এগুলো মাথায় রাখবেন। আপনি শুধু মুসলিম বলে ভাববেন না শুধু কোরআনটাই পড়তে হবে। আপনাকে অন্যান্য ধর্মগ্রন্থের একটু পড়াশোনা করুন, দেখবেন কোরআন কি বলছে, অন্যান্য ধর্মগ্রন্থ কি বলছে, তাহলে আপনার মাথার মধ্যে যে ভূতটা ঢুকে আছে, ওই ভূতটা অটোমেটিক্যালি বের হয়ে চলে যাবে। চলুন এবার আসছি, ইনজিল বলে একটি কিতাব, যেটা ঈসা নবীর প্রতি নাজিল হয়েছিল, যাকে আমরা বলি বাইবেল। সেটা কত পারা? 27 পারা। কত? 27। এবার আসছি পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কিতাব, চূড়ান্ত কিতাব, তার নাম হলো কি? দি হোলি কোরআন। কোরআন কত পারা? 30 পারা। তাহলে পারাগুলো জেনে নিলেন মোটামুটি কম বেশি। আমি এই 4টে ধর্মগ্রন্থের ছাত্র। ইভেন শ্রীমতী ভগবত গীতা,
যারা সনাতন ধর্মের মানুষ আছেন, হিন্দু ভাই যারা আছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। তো সকল ধর্মের ছাত্র হিসাবে আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিনের জন্য ভাববেন না। কারণ আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি বাপ, এটা যেন কেউ ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতাই রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। আর একটা সংস্থার সঙ্গে জড়িত, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের হতভাগা হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। আর ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি একটু জড়িত। এই জন্য বিভিন্ন কাজের মধ্য দিয়ে যতটুকু পারি ইসলামের খেদমত করার ততটুকু চেষ্টা করি। আসুন আজকে আমরা ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে এবং গীতা বাইবেল সম্পর্কে এবং তওরাত ইনজিল সম্পর্কে একটু ধারণা একটু নিয়ে নিই। আমাদের ধারণা হয় কি জানেন, আমরা এতটুকুই বুঝি মুসলিমের ডেফিনেশনটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম, ইসলামের সংজ্ঞাটি কি, হু ইজ মুসলিম, মুসলিমটা কে। আমাদের মাথায় ঢোকানো হয় মুসলিম মানে হলো এই যার গালে বড় দাড়ি থাকবে, মাথায় একটা টুপি থাকবে, বড় একটা পাঞ্জাবি থাকবে, এই সিম্বলটাই কি শুধু মুসলিম? না। যদি আমাদের কনসেপ্ট এটাই হয় যে গালে দাড়ির নাম মুসলমান, তাহলে আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এ গ্রেট প্রোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে, মুসলমান নয়। যদি আমাদের কনসেপ্ট এটাই হয়, ধারণা এটাই হয় যে মাথায় টুপি দেওয়ার নাম কেবলমাত্র মুসলমান, তাহলে আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব। শুধু তাই নয়, পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিতেন, মুসলমান ছিলেন না। তাহলে কি এই লজ্জাস্থানের আগার চামড়া কাটার নাম মুসলিম? চলুন দেখি, এই যে পুরুষ যে কোনো পুরুষরা তার লজ্জাস্থানে আগার চামড়া কেটে বাদ দেয়, এটা আপনারা কি বলেন? মুসলমানি বা খাতনা বলেন? মুসলমানি বলেন নাকি? যাই হোক, মুসলমানি বা খাতনা বলেন। এই খাতনা বা মুসলমানিটা সর্বপ্রথম যিনি হয়েছিলেন 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে তিনি হলেন আল্লাহর হুকুমে করেছিলেন, তার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে রাখবেন, শুধু মুসলিমরা এই লজ্জাস্থানে আগার চামড়া কেটে বাদ দেয় না, সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাসারা সনাতন ধর্মের মানুষ ম্যাক্সিমাম তারা কি করে? এই লজ্জাস্থানে আগার চামড়া কেটে বাদ দেয়। কেন? উপকারিতা কি? বিজ্ঞান আমাদের বলে কোনো পুরুষ যদি তার লজ্জাস্থানে আগার চামড়া কেটে বাদ দেয়, কমসে কম সে এই পৃথিবীতে যতদিন বাঁচবে 3টে রোগ থেকে সে ব্যক্তি বেঁচে থাকতে পারবে। 1 নম্বর, লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। 2 নম্বর, সিফিলিস বলে একটা রোগ আছে, সেটা থেকে বেঁচে থাকতে পারবে। 3 নম্বর, গনোরিয়া বলে একটা রোগ আছে, এটা থেকে সে বেঁচে থাকতে পারবে। এবং মুসলিমরা আমরা এটাকে সুন্নাত বলি, ইব্রাহিম নবীর সুন্নাত। এটা কিন্তু মুহাম্মদ নবীর সুন্নত নয়। আমাদের একটু জেনে নিতে হবে কোনটা কোন নবীর সুন্নাত। আজ আমি আপনাদের কাছে একটু পার্থক্য করে দেখিয়ে দেব কোনটা কোন নবীর সুন্নাত। আমাদের ধারণা হয় সবই সুন্নাত মানে পন্থা, কিন্তু সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কয়েক কথা। আচ্ছা, আমার মাথার চুলটা ছোট আছে না বড় আছে একটু বলবেন? ছোট। পুরুষরা মাথার চুল ছোট করা, এটা হলো মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এই যে গোঁফ রাখা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয়, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, হাত এবং পায়ের নখ কাটা এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে আপনারা পানি ব্যবহার করেন, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত।
পৃথিবীর জমিনে। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এই অজু করতে গিয়ে, মুসলিমরা নামাজ পড়তে গিয়ে অজু করে, অজু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন। এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো আপনাদের দু একটা বলি, মেহমানদারি করানো, এই মেহমানদারি করানোটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে এমন কোন নবী ছিলেন না, এমন একজন নবী ছিলেন যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জীবনে কোনোদিন বিনা অতিথি বা মেহমানে খেতেন না, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু তাই নয়, নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত। এবার আসছি মুহাম্মদ নবীর সুন্নাতটা কি। চলুন, প্রত্যেকটা বিজ্ঞান ভিত্তিক। মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, গোঁপকে ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত, দাড়িকে বড় করা মুহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মুহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা পিরে কুলুপ ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত। আসুন এবার দেখি এই কুলুপ ব্যবহার করলে কি হয়। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, নাম হল হার্ভে, উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেশাব পায়খানা ফেরার পরে মাটি দিয়ে কুলুপ ব্যবহার করো। আমি এটাকে নিয়ে গবেষণা করে দেখলাম, মানব দেহের মধ্যে যে উপাদানগুলি আছে মাটির মধ্যে সেই উপাদানগুলি পাওয়া যায়। এজন্য মানব দেহ যখন মাটি চাপা দিয়ে রেখে আসা হয়, কয়েকদিনের মধ্যে মানব দেহ মাটিটা মানব দেহকে ওই মাটিটা খেয়ে নেয় বেশ কিছুদিন। তবে ব্যতিক্রম হলো কয়েক কটা দেহ। কি কি? 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটিতে টাটকা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, শহীদানদের দেহ মাটিতে টাটকা আছে, বহু কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স আমি আপনাদের দিতে পারবো। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে, মাটি খেতে পারে না। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। পুরুষরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন নামাজের সময় তোমরা 2টো জিনিস কখনোই করবে না, 2টো জিনিস কখনোই করবে না নামাজের সময়। কি কি? 1 নাম্বার, তিনি বললেন যে পুরুষরা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, পুরুষরা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, পুরুষরা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। 2 নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। অনেক সময় দেখা যায় আমরা 4টে-5টা মাস্ক লাগিয়ে নামাজ পড়ি, কিন্তু আফসোসের বিষয় কি জানেন, নামাজটা হলো সৃষ্টিকর্তার খুশি করার জন্য। নামাজের মধ্যে সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলা হয়। সৃষ্টিকর্তা বলছেন, আরে তোকে আমি বাঁচিয়ে রেখেছি, রোগ দেওয়ার মালিক আমি এবং সারাবার মালিক আমি, তুই আমার কাছে এসেছিস আমার সঙ্গে কথা বলতে, মুখটা ঢেকে। বাড়িতে স্ত্রীর কাছে ঘুমানোর সময় তো মুখ ঢাকিস না। চলুন, সেই জন্য আরো বেশ কিছু সুন্নাত বলে দিচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি, তিনি খাবার যখন খেতেন 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, আর ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এমনকি তিনি বলেছেন খাবার আগে লবণ বা একটু জল বা পানি, খারাপ ভাববেন না জল বললাম বলে, কারণ হিন্দু মুসলিম মিক্সড আমার বক্তব্য, জল বা পানি একটু মুখে দেওয়া অথবা লবণ একটু মুখে দেওয়া। আচ্ছা, খাবার আগে দস্তরখানা বিছানো, আর খাবার আগে হাত মুখ ভালো করে ধৌত করা, এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবার কি তিনি বললেন জল বা পানি যখন তুমি খাবে 1 ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানিটা পান করবে। বিজ্ঞান আমাদের বলে, যদি কোনো পুরুষ, আমার বাস্তব অভিজ্ঞতা, কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে একজন ডাক্তার আছে, এই কয়েকদিন আগে ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম, ডাক্তার মোতাসিম বিল্লাহ। উনি বলছেন, হুজুর আমি আপনার বক্তব্য শুনে এতটাই হয়েছি যে 3 ঢোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতে বলেছেন। আমি এটাকে গবেষণা করে দেখলাম, সত্যিকারে 3 ঢোকে যদি পানি পান করে ওই ব্যক্তির বেশম লাগা যাকে বলা হয়, ওটা হওয়ার সম্ভাবনা খুবই কম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঢক করে পানি তুমি পান করো না, 3 ঢোকে পানি পান করো। তারপরে বলা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা ভালো করে শুনে নিন। তিনি বলছেন যে
খাওয়া হয়ে গেল, আঙুলটাকে ভালো করে চাটবে। এই আঙুলটাকে চাটার কথা কেন বললেন? সেই কানাডা টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে, উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো নিয়ে আমি গবেষণা শুরু করলাম। তিনি বলেছেন খাবার শেষে আঙুলটাকে চাটতে। আরে আঙুল চাটবো কেন? উনি গবেষণা করে বলছেন একজন মানুষ যখন খাবার শেষে তার নিজের আঙুলটা মুখে দিয়ে চাটে, মুখের ভিতরে একটা লালা গ্রন্থি আছে, যে লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে। ১৫০০ বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে আজকের কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, তিনি আজ গবেষণা করে বাস্তব প্রমাণ দিয়ে দিলেন। দুঃখের বিষয় আমরা কিন্তু এটাকে বাস্তবে প্রয়োগ করতে পারলাম না, এটাই আমার আফসোস। চলুন এবারে বলেছেন খাওয়া হয়ে যাওয়ার পর তুমি যে প্লেটটাই খাবে ওই প্লেটটাকে ভালো করে চেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, একটা স্ত্রীর নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের মা, নবীদের স্ত্রীরা হলেন আমাদের আম্মা জান, এটা মাথায় রাখবেন। তো এবারে তিনি বলছেন, তিনি বর্ণনা করছেন যে 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আমার নবী অর্থাৎ আমার স্বামী যে প্লেটে খেয়েছেন ওই 1000টা প্লেটের ভিতর থেকে ওই প্লেটটাকে আমি আগেই বের করতে পারতাম, বুঝতে পারতাম, কারণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেটটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ভাববেন। শুধু তাই নয়, আজকের আমি আপনাদের কাছে হাতের খুব টাইম খুব কম, যার জন্য একটা একটা করে টু দি পয়েন্টের উপর আলোচনা করব। এবার আসছি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনগুলো, ইব্রাহিম নবীর সুন্নাত কোনগুলো পেলেন। আর একটা সুন্নাত বলি যেটা নিয়ে দেখবেন খুব একটু প্রবলেম হয়। আমরা অনেক সময় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে এই শাহাদাত আঙুল তুলে তুলে কথা বলি না? বলুন না বাবা একটু। হ্যাঁ, দেখবেন আপনি একজনের সঙ্গে কথা বলছেন আর সেই ব্যক্তি যদি তার সামনে যদি আপনি আঙুল তুলে কথা বলেন না, ও লোকটা কি বলে দেখবেন, এই 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 আঙুল নাবা, বলে না? শোনেন, আশ্চর্য, শুনে নিন, পৃথিবীতে একজন নবী ছিলেন, পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সেই নবীটার নাম বলছে, শুনে নিন কোরআনে রেফারেন্স দিয়ে, ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস, ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়াম, আল কোরআন। আল্লাহ পাক বলছেন তোমরা ইদ্রিস বলে একজন নবী, তাকে স্মরণ করো। তার মানে ইদ্রিসের নাম কিন্তু ইদ্রিস নন, ওনার নাম হলো খাইনুক। কি বললাম তাড়াতাড়ি? খাইনুক। ইদ্রিস নামটা হলো কোথা থেকে একটু ভালো করে শুনে নিন। দারসুন শব্দের অর্থ হলো লেখাপড়া করা, দাল রাসিন মাদ্দা, দারসুন মানে হচ্ছে লেখাপড়া করা। ওর থেকে এসমে জরফে মাখানে সিকা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয়, মাদ্রাসা শব্দের অর্থ হলো বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়। পৃথিবীর সর্বপ্রথম যিনি লেখাপড়া করেছিলেন তিনি হলেন ওই খাইনুক ওরফে ইদ্রিস। কি করে হলো? সৃষ্টিকর্তা যখন জিবরাইল নামক দূতের মাধ্যমে, দূত বললাম, ফেরেস্তা বললে হয়তো অনেকে বুঝতে পারবেন, আপনারা তো জানেন জিবরাইল নামটা শুনলেই ফেরেস্তা মনে করবেন। আমার হিন্দু ভাইরা তারা বুঝবে না জিবরাইল আবার ফেরেস্তা, সেটা আবার কি, এজন্য বোঝানোর জন্য বললাম। জিবরাইল নামক দূতের মাধ্যমে মানে কোনো কিছু দিতেন ওই ইদ্রিস নবীকে, খাইনুক নবীকে। উনি করতেন কি, খালি ভুলে যেতেন, খালি ভুলে যেতেন। আর সৃষ্টিকর্তা ওনাকে বললেন যে হে জিবরাইল, তুমি খাইনুককে বলো লিখে রেখে দিতে। সর্বপ্রথম যিনি লেখাপড়া করেছিলেন তার নাম হলো খাইনুক ওরফে ইদ্রিস। ইদ্রিস শব্দ এসেছে লেখাপড়া শব্দ থেকে, ইদ্রিস শব্দটা এসেছে, একটু মাথায় রাখুন। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতদের সঙ্গে কথা বলতেন এই শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। তাহলে বুঝতে হবে, আমরা এখন যদি কেউ হাত দিয়ে কথা বলে, আপনি যদি যাকে বলেন যাই ও কাফের, অমুক তুমুক জানে না, তাহলে জানতে হবে হাদিস নতুন নয়। কোনোদিন ভাববেন না নতুন নতুন হাদিস বেরোচ্ছে, হাদিস নতুন নয়। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো 1,500 বছর আগে, আপনি ওই জায়গায় পৌঁছাতে পারেননি বলেই আপনার কাছে নতুন। কিছু বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা বাবা, টেনে টেনে বলছে না বলে প্রবলেম হচ্ছে না? একটু টেনে টেনে বললে খুব খুশি হয় না বাপেরা? একটু এই আজকের দিনটা একটু এরকম শুনে নিন। আমার পরবর্তী বক্তা তিনি আসছেন, সুন্দর গলার এলহান আছে। আর গতকালকে আগামীকাল 3 জন বক্তা আছেন, তাদের অনেক ভালো গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। জাস্ট আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাচ্ছি, চলুন। তো নবীদের পরিচয় হলো, আল্লাহর পরে স্থান হলো নবীর নয় নবীদের, এটা মাথায় রাখবেন। এবার আসছি আমভাবে নবীদের আর খাসভাবে হলো নবীর। এবার নবী শব্দের অর্থটা কি একটু জেনে নেওয়া যাক। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম তাড়াতাড়ি?
সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। মানুষের মধ্যে দ্বন্দ্ব তো লেগেই থাকে। এরা হলো মানুষের তৈরি করা সাংবাদিক। আর নবীরা হলেন প্রফেট, অ্যাপস্টল, প্রেরিত পুরুষ যারা, তারা হলো কি সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক। সৃষ্টিকর্তা আল্লাহ পাক তাদেরকে যা যা দেখিয়েছেন, যা যা বলতে বলেছেন, সেইগুলোই বলেছেন, বাড়ায়নে কমায়নে। এই জন্য আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কয়টা? 3টে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে। চলুন এবারে আসছি, বাকি আছে আমার আপনার পরিচয়। আমার আপনার পরিচয় হলো টোটাল কোরআনকে নিয়ে গবেষণা করে যতটুকু আমি পেয়েছি, আমাদের পরিচয় হলো মাত্র 2টো। আমাদের পরিচয় হলো মাত্র 2টো। সৃষ্টিকর্তা বলছেন আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, আর তোদের পরিচয় মাত্র 2টো। 2টোই তো পারলি না। স্বর্গ নিয়ে মাতামাতি করতে গেলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মনে রাখবেন, আমাদের ধারণা হয়, আমরা এখন বুঝে গেছি কি জানেন, মডার্ন সায়েন্সের যুগে কাস্ট নিয়ে আমরা ডিভাইডেড করি। ও হিন্দু, ও মুসলিম, ও খ্রিস্টান। মনে রাখবেন, সত্যিকারের এডুকেটেড ম্যান যিনি, তার মধ্যে এরকম টেন্ডেন্সি থাকবে না। কিসের হিন্দু কিসের মুসলিম করেন? মনে রাখবেন, এই হঠাৎগঞ্জ বাজারে আমি বলে যাচ্ছি, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত রয়েছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত রয়েছে। প্রমাণটা দিয়ে যাচ্ছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে বলুন না ভাই। হ্যাঁ, আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর? বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে গ্রুপ মেলানো হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এবি আর ও, প্রত্যেকটার -+। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের পার্থক্য করেন? হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে মুসলমান, মাথায় টুপি দিয়ে গালে দাড়ি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে না। চলুন আমরা 3 জাতির মানুষ, তাকে খুঁজতে বের হই। তিনি বলছেন তোদের খুঁজতে যেতে হবে না, খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? তিনি নিজেই বলে দিচ্ছেন। তিনি বলছেন আমি শেষ কিতাব পাঠিয়েছি কোরআন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ওই কোরআনের ভিতরে আমি বলে দিয়েছি আমি কোন জায়গায় আছি। চলুন আমি রেফারেন্স সহ আপনাদেরকে বলে দিচ্ছি। পবিত্র কোরআনের 26 নম্বর পারা, মানে খণ্ড। খণ্ড আমার হিন্দু ভাইরা বুঝবে না পারাটা, খণ্ড 26 নম্বর খণ্ডে, 26 নম্বর খণ্ডে 18 নম্বর পৃষ্ঠাতে 1ম নম্বর লাইনে তিনি বলছেন কি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থটা একটু শুনে নিন। সৃষ্টিকর্তা বলছেন আমি তোদেরকে সৃষ্টি করেছি। এখানে হিন্দু মুসলিম কোনো ইন্ডিকেট করেননি, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। মনে রাখবেন, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। আর মানব জাতির হৃদয়ের ভিতরে ভালো মন্দ যা কিছু আছে সবই আমি জানি, সবই আমি জানি। হে মানব জাতি, তোরা যেন কোনোদিন মনে করবি না যে আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল দিয়ে আমাদের স্মরণ কর, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, বাস্তব অভিজ্ঞতা আমার। বোম্বাইতে জলসা করতে গেছি। বোম্বাই এক কলেজের প্রফেসর, বাড়ি হলো পাক সার্কাস। উনি একজন হিন্দু ইতিহাসের প্রফেসর, আমার খুব ভক্ত। বলছে মারুফ ভাই, আমি আপনার একজন অন্ধভক্ত। আপনি সৃষ্টিকর্তা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বেশ কিছু তথ্য দেন, আলোচনা করেন। তো আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো আজকের। আমি এখানে কলেজে কাজ করি, আমার বাড়ি পাক সার্কাস, ওয়েস্ট বেঙ্গলে। আমি ইতিহাসে সাবজেক্ট আমার। তো আপনি সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে কোনোদিন চোখে দেখেছেন?
মারাত্মক প্রশ্ন, মনে রাখবেন। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, থাকার পরে আমি বলছি, হ্যাঁ আমি দেখেছি। আপনি দেখেননি? বলছে কি বলছেন আপনি? আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? আমি বললাম কেন ইয়ার্কি করবো আপনার সঙ্গে? আপনার সাবজেক্ট আলাদা, আমার সাবজেক্ট আলাদা, আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আমি কেন আপনার সঙ্গে ইয়ার্কি করতে যাব? সৃষ্টিকর্তাকে আপনি দেখেননি? বলছে না। আমি দেখবেন? বলছে সে তো চাই আমি। চলুন তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, শুনে নিন। আজকে এই হঠাৎগঞ্জ বাজারে সৃষ্টিকর্তা কিভাবে কুদরতি ক্ষমতায় হাজির হয়, কি হিন্দু কি মুসলিম, জাস্ট একটা এক্সাম্পল দেব। আমি ওনাকে বলেছিলাম আমি আপনাকে একটা এক্সাম্পলের মাধ্যমে প্রমাণ করব সৃষ্টিকর্তা আপনাকে দেখা দেয় কুদরতি ক্ষমতায়। আপনি আমি সেটা বুঝতে পারি না বা চিনতে পারি না। আপনি 5 মিনিট চুপ করে থাকতে পারবেন? উনি বলছেন অফকোর্স 5 মিনিট চুপ করে থাকবো, কোনো ব্যাপার নয়। আমি বললাম আপনি 5 মিনিট চুপ করে থাকুন, আর আমি যেটা বলবো আমার কথাটায় কানটা আমার কথার দিকে রাখুন, আর চোখটা আমার দিকে রাখুন, আর হৃদয় দিয়ে চিত্রটা অঙ্কন করুন। যেহেতু আপনি একজন কলেজের প্রফেসর, আপনাকে বোঝাতে আশা করি কষ্ট হবে না। বলছে ঠিক আছে। বললাম রেডি? বলছে হ্যাঁ ওকে, শুরু করছি। আর আপনাদেরকেও বলছি, আপনার হিন্দু মুসলিম যত এসেছেন এখানে, করজোড়ে নিবেদন করছি আপনাদের কাছে 5 মিনিট আপনারা একটু চুপ করে থাকুন, আর আমার একটা চিত্র তৈরি করছি, ওই চিত্রটাকে আপনারা একটু ফলো করুন। চলুন। গভীর রাত, শীতকাল, আপনি 70 বছরের হাজী সাহেব মুসলিম, মোটর সাইকেল নিয়ে বসিরহাট থেকে একা তেঁতুলিয়াতে আসছে, এই হঠাৎগঞ্জ বাজারে আসছেন। চিত্রটা তৈরি করুন, হিন্দু মুসলিম সকলেই। গভীর রাত, একা, বৃদ্ধ মানুষ মোটর সাইকেল নিয়ে শীতকালে বসিরহাট থেকে হঠাৎগঞ্জে আসছেন, বাড়ি আসছেন। চিত্রটা তৈরি করুন। হঠাৎ কাটিয়াহাট বলে একটা জায়গা আছে, ওখান থেকে একটু এসে ফাঁকা জায়গা, ওখানেই আপনার গাড়ির 2টো চাকাই লিক। দামি মোটর সাইকেল, আপনি ঠেলেও আনতে পারছেন না। 70 বছরের মুসলিম বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, দাঁড়িয়ে গেলেন চুপচাপ। এমন সময় আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো কোথায় আছো? আপনি বলছেন বাড়ি আসছিলাম, কাটিয়াহাট পার হয়ে এসছি, একটা ব্যাগ ফাঁকা জায়গা, ওখানে মোটর সাইকেলের 2টো চাকাই লিক, ঠেলেও নিয়ে যেতে পারিনি, একাই দাঁড়িয়ে গেছি। আপনার স্ত্রী কি বলল জানেন? হায় হায়, 4 দিন আগে ওখানে 10 জন লোককে মার্ডার করা হয়েছে। একে তো আপনি একা ভয় পাচ্ছিলেন, আবার ওই মার্ডারের কথা শুনে দেখবেন আরো ভয় চেপে গেল। ঠিক না বেঠিক? দেখবেন আপনারা যখন একা যাবেন, কোনো ফাঁকা রাস্তায় একা যাবেন অন্ধকার রাতে, তখন ভালো ভালো জিনিস আপনার মাইন্ডে আসবে না। কল্লা কাটা লোক, মুন্ডু কাটা লোক ইত্যাদি, এটা স্বাভাবিক, একদম বাস্তব কথা। একে আপনার ভয় হচ্ছিল একা, আবার স্ত্রী যেই বলেছে 10টা মার্ডার হয়েছে, তখন চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠল, আপনি ভয় খেয়ে গেলেন। কিছুক্ষণ পর আপনার বৃদ্ধা মা ফোন করেছে, কোথায় আছিস বাবা, বাড়ি আয় না, একসঙ্গে খাবো। আপনি একই কথা বললেন, মা এই বিপদে পড়েছি। আপনার মা বলছে, বাবা ওই জায়গা তো ভালো জায়গা নয়, ওখানেই তোর বিপদ হলো। কান্না কাটা শুরু করলো। মাও কাঁদছে, স্ত্রী কাঁদছে, ছেলে মেয়ে কাঁদছে, আপনার ছোট ছোট বাচ্চা বাচ্চা নাতি আছে, তারাও কাঁদছে। কিছুক্ষণ পর আপনার মোবাইল ব্যাটারি শেষ, সুইচ অফ। বলুন এবার বাড়ির লোক কি ভাববে? বাড়ির লোক কি ভাববে? শেষ, কান্নাগোল পড়ছে। এমন সময় আপনি মোবাইল কোম্পানির মামাসি তুলে গালাগালি করছে, এটা নেচার। হ্যাঁ, এই সময় মোবাইলটা খারাপ হয়ে গেল, এই কি ফালতু মোবাইল দিয়েছে, মুখ তুমুক, একদম মামাসির মানে মা মাসি উদ্ধার করছেন মোবাইল কোম্পানি। কিন্তু আপনার ব্যাটারি শেষ হয়ে গেলে কি করা যাবে? সব কাঁদছে বাড়িতে, আপনিও টেনশনে। এমন সময় হঠাৎ বসিরহাট থানার ওসি, তিনি একজন হিন্দু, মুসলিম নন,
আপনি কিন্তু একজন 70 বছরের মুসলিম হাজী সাহেব, আর তিনি একজন হিন্দু মুসলিম নন। তিনি 4 জন পুলিশকে নিয়ে রাস্তাটা টহল দিচ্ছিল। হঠাৎ দেখছেন যেখানেই 10টা মার্ডার হয়েছে ওইখানেই একটা মোটরসাইকেল দাঁড় করানো, ওইখানেই একটা লোক দাঁড়িয়ে আছে। থানার ওসি তখন করেছে কি জানেন? ড্রাইভারকে বলছে, এই চল 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 চল, এই মালটাকে ধর, মালটাকে ধর। ছুটে এসে আপনার কাছে এসে গাড়িটা দাঁড়ালো। এতক্ষণ ভয় হচ্ছিল জেন ভূত ইত্যাদি, এবার ভয় শুরু হলো পুলিশের। ঠিক না বেঠিক? পুলিশের ভয় স্টার্ট হলো। এতক্ষণ অন্য ভয় ছিল, দ্বিতীয় ভয়টা আবার শুরু হলো কি? মানুষের ভয় শুরু হলো। থানার ওসি আপনাকে এসে বলছে, কে আপনি? এখানে কেন? এত রাতে জানেন না জায়গাটা কি? হাজার রকমের প্রশ্ন চলছে। আপনি বুড়ো মানুষ, হাতটা করজোড়ে বলছেন, বাবু স্যার, আমি নাতির ওষুধ কিনতে গিয়েছিলাম। অরিজিনালি সুদের টাকা তুলতে গিয়েছিলেন, ওটা আর কি বললেন? বুঝতে পারছেন না, আমার ভাষা বুঝতে পারেনি না? কারণ আপনার কনসেপ্ট ধারণা হলো থানার ওসি, তার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চার কথা বললে ওর মনে একটু দয়া আসবে। আপনি বললেন ওষুধ কিনতে গেছিলাম। থানার ওসি দাঁড়িয়ে আছে, পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, আপনার মোটরসাইকেল দাঁড় করানো, আপনিও দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর এই তেঁতুলে এই আপনার কি বলে হঠাৎগঞ্জের দিক থেকে একটা হাতি গাড়ি যাচ্ছিল। আপনার কি বলেন? বাচ্চা হাতি নাকি? ওই সবজি টবজি বয় বাবা, 107, ওকে কি বলেন? 107, ওই ছোট হাতি, আমরা বাচ্চা হাতি বলি। হ্যাঁ, ওই গাড়ি আসছে। ও বেচারা সবজি নিয়ে বসিরহাটে যাচ্ছিল। ও দেখতেছে যেখানেই 10টা মার্ডার হয়েছে ওই জায়গায় পুলিশ গাড়ি, থানার 4টে পুলিশ, আবার একটা মোটরসাইকেল, একটা বুড়ো লোক। অবস্থা খারাপ। ও ডাইভিং করতে করতে চিন্তা করছে, এবার না আমার কপালেই বজ্রাঘাত। কাছাকাছি এসেছে, থানার ওসি 107 ড্রাইভারকে ডেকেছে, এদিকে আয়, এদিকে আয়। ও তো বুঝতেই পেরেছে কেস দেবে নয় সর্বনাশ। ও এসে বলছে, ও এবার চিন্তা করছে থানার ওসির হাত থেকে বাঁচার জন্য কি বলছে জানেন? ও বলছে না যে গাড়িটা আমার গাড়ি, ও করছে কি এলাকার সব থেকে বড় মোস্তান, তার নাম করছে থানার ওসিকে, স্যার 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 আমার গাড়ি নয় স্যার, অমুক বসের গাড়ি। থানার ওসি কথাটা শুনে না মেজাজ রেগে গিয়ে বলছে, তোকে জিজ্ঞেস করেছি কার গাড়ি? তোকে ডেকেছি তো আমি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কোথায় যাবি? স্যার বসিরহাটে যাব। কি আছে? সবজি আছে স্যার। গাড়িটা খালি কর, গাড়িটা খালি কর। ও চিন্তা করছে আমার কপালে বজ্রাঘাত। বলছে, স্যার আমি গরিব ঘরের ছেলে, গাড়ি চাইলে খাই স্যার, কোনো ঝামেলায় জড়াতে চাই না স্যার। স্যার স্যার আপনার পায়ে ধরি স্যার, ছেড়ে দিন না স্যার। স্যার 500 টাকা দিচ্ছি। তোকে যা বলছি শোন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গাড়িটা খালি করলো। এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোর। ওর কপালে আরো মাথায় টেনশন জুটে গেল। স্যার আমি কোনো কেসে জড়াতে চাই না স্যার, প্লিজ স্যার ছেড়ে। তোকে যা বলছি শোন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। করলো কি? মোটর সাইকেলটা 107 তুললো। থানার ওসি আপনাকে বললো, হাজি সাহেব আপনাকে বললো আপনি আমার গাড়িতে উঠুন। আপনাকে করলো কি? হঠাৎগঞ্জ বাজারের মসজিদের সামনে আপনার বাড়ি, থানার ওসি এসে আপনাকে নামিয়ে দিল। 107 গাড়িটা মোটর সাইকেলটা নামিয়ে দিল। দিয়ে থানার ওসি বলল, 107 ড্রাইভারকে বলল, যা তুই বসিরহাটে সবজি নিয়ে চলে যা, আমি আমার থানায় চলে যাই। কি বুঝলেন? হঠাৎগঞ্জের হিন্দু মুসলিম জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ কি বুঝলেন এই এক্সাম্পলটার মাধ্যমে? আমি এইরকম একটা এক্সাম্পল কলেজের প্রফেসরকে তুলেছিলাম। এক্সাম্পলটা শেষ হওয়ার আগেই উনি বলছেন, এক্সেলেন্ট, থ্যাংক ইউ, বুঝে নিয়েছি। এবার আপনাদের বলি, সৃষ্টিকর্তা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে সৃষ্টি, এখানে হিন্দু মুসলমান কোনো ইন্ডিকেট নেই, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে, চোখ কান হাত পা নাক সুন্দর করে তৈরি করেছি। এখন তুই বিপদে পড়েছিস, হাজি সাহেব লোক, তুই বিপদে পড়েছিস। শুধু তুই কেন, তোর বাপ আদম 350 বছর কেঁদেছিল, ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছি। তোর আর একটা বাপ নাম হলো নূহ নবী, 950 বছর কেঁদেছে, ডেকেছে, আমাকে সাড়া দিয়েছি। তোর জাতির পিতা ইব্রাহিম আগুন কুণ্ড থেকে ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছি।
শুধু তাই নয়, আইয়ুব বলে একজন নবী 18 বছর রোগে ছিল, আমাকে ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছি। ইউনুস বলে একজন নবী মাছের পেটের ভিতরে 3 দিন থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে ডাক দিয়েছিল। আমি কি বলেছিলাম? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, তার ডাকে সাড়া দিয়েছি। মূসা নবী, সামনে ছিল নদী, পেছনে ছিল ফেরাউনের দলবল, আমাকে ডাক দিল, তার ডাকে সাড়া দিয়েছি। ঈসা নবী 12 জন লোক নিয়ে বসেছিল, যাকে যিশু খ্রিস্ট বলা হয়, যিশু খ্রিস্ট জিসাস ক্রাইস্ট বলা হয়, তিনি 12 জন লোক নিয়ে বসেছিল, আর ঘরটাকে ঘিরে ফেললো শত্রুপক্ষ, আমাকে ডাক দিল, তার ডাকে সাড়া দিয়েছি। মুহাম্মদ নবী বদরের যুদ্ধের প্রান্তরে আত্মরক্ষা করতে গিয়ে 313 জন ব্যক্তিকে নিয়ে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাথাটা হেঁট করে আমাকে ডাক দিল, তার ডাকে সাড়া দিয়েছি। আবু বকর, ওমর, উসমান, আলী ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছি। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছি। খাজা মঈনুদ্দিন ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছি। বাহাউদ্দিন নকশবন্দি ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছি। শুধু তাই নয়, মুজাদ্দিদ আল পেসানি ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছি। এখান থেকে কয়েক কিলোমিটার গেলে, কয়েকশো কিলোমিটার গেলে পাবি, নাম হলো আবু বকর সিদ্দিক, দাদা হুজুর যার নাম, সেও ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছি। এখান থেকে বাঁদিকে কিছু দূর চলে যাবি, লোকটার নাম হলো আল্লামা রুহুল আমিন, সেও ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছি। তোকেও আমি সৃষ্টি করেছি, তুই বিপদে পড়েছিস, আমাকে ডাক দিয়েছিস। তুই তো হারাম করে, আমি জানি, তোর মা কিন্তু আল্লাহওয়ালা, তোর বাপ আল্লাহওয়ালা, তোর নাতিরা নিষ্পাপ, তোর স্ত্রী আল্লাহওয়ালা। তোর মুখের দিকে অতটা চাইনি, এখন ভালো মানুষ দেখাচ্ছিস, কিন্তু তোর অতীত ঘেঁটে দেখলে সব 12টা বাজবে। অত তোর দিকে অত দেখিনি। আমার একটা নাম হলো রহমান, আর একটা নাম রহিম, দয়ালু, দয়াবান। এই নাম দুটোর কারণে ওই বাচ্চাগুলোর কান্না, তোর নাতিদের কান্না, তোর বৃদ্ধ পিতামাতার কান্না আমার সহ্য হলো না। মুহূর্তের মধ্যে করলাম কি, ওই মুহূর্তে আমি বললাম কি, বসিরহাট থানার ওসিকে তোর কাছে পাঠিয়ে দিলাম, তোর কাছে পাঠিয়ে দিলাম। থানার ওসি, তুই তো মুসলিম, ও ছিল হিন্দু, ইচ্ছা করলে তোর গাড়ি সমেত তোকে নিয়ে লকাবে ঢুকিয়ে দিতে পারতো, ঠিক না বেটি? তাও করেনি। এখন তোকে তো আনলে হবে না, দামি মোটর সাইকেলটা পড়ে থাকবে, ওটাকেও তো আনতে হবে। সেজন্য করলাম কি, মুহূর্তের মধ্যে উল্টো দিক থেকে 107 গাড়িটাকেও তোর কাছে পৌঁছে দিলাম, এবং তোর গাড়ি আর তোকে পৌঁছে দিলাম তোর বাড়ি। টাইমিংটার জন্য আমি সৃষ্টিকর্তা ওখানে হাজির হয়েছিলাম, তুই আমাকে চিনতেই পারলি নি। কিছু বুঝতে পারলেন কথাটা? টাইমিংটার জন্য আমি সৃষ্টিকর্তা কুদরতি ক্ষমতায় তোর কাছে হাজির হয়েছিলাম, তুই চিনতেই পারলি নি। তখন আমার কলেজের প্রফেসর বলছে, স্যার মারুফ ভাই, আপনি আর একটা এক্সাম্পল দিন। তখন আমি বললাম, ধরুন আপনি একজন মুসলিম, আপনার স্ত্রীর পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, রাতের বেলা স্ত্রীকে নিয়ে চলে গেছেন কোথায়? বসিরহাট বড় নার্সিং হোমে। ডাক্তার আপনাকে বলেছে এই মুহূর্তে 2 লক্ষ টাকা নিয়ে আয়, 2 লক্ষ টাকা নিয়ে আয়, নইলে তোর বউ মারা যাবে, বাচ্চাটাও মারা যাবে। আপনি কি করলেন? মুসলিম লোক, কাছে আছে 50,000 টাকা, 1.5 লক্ষ টাকার জন্য রাত 1টা থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত যত আত্মীয়দের কাছে ফোন করেছেন। লকডাউনের সময় টাকার নাম শুনে কেউ রাজি হয় না। অবশেষে আপনি হঠাৎগঞ্জ বাজারে চায়ের দোকানের বেঞ্চিতে বসে আছেন। আপনার ছোটবেলার বন্ধু, 5 ক্লাস প্রাইমারি স্কুলে দুজনে পড়েছিলেন। আপনি ছিলেন মুসলিম আর সে ছিল একজন হিন্দু, ধরুন একজন কি বলবো, নাপিত। সে একজন নাপিত, বেচারা হিন্দু মানুষ। এসে বলছে, কিরে আব্দুল গফফার, তুই বসে আছিস, ভালো আছিস? আপনি কি বললেন? ভাইরে বলিসনি, তোর বৌদির রাতে নার্সিংহোমে ভর্তি করেছি, 2 লক্ষ টাকা দরকার, 50,000 টাকা আছে, 1.5 লক্ষ টাকা জন্য আমি সেই রাত থেকে ফোন করছি। কোথায় না কান্না কাছে গেছি ভাইরে, কেউ আমাকে দিল না। চোখের পানি পড়ে গেল, ঠস ঠস করে চোখ থেকে পানি পড়ছে। আমার বউ বাচ্চা কেউ বাঁচবে না। ওই নাপিতটা বললো, ভাই কাঁদিস নি, তুই তো আমার ছোটবেলার বন্ধু, একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়েছি রে, দাঁড়া কাঁদিস নি, আমি একটা জায়গা কিনবো বলে বসিরহাটে না 4 লক্ষ টাকা রেখেছিলাম, তোর বৌদির কাছে যাচ্ছি, আমি একটু ব্যবস্থা করছি, তুই আমাকে সময় মতো দিয়ে দিস। সে 1.5 লক্ষ টাকা এনে আপনাকে দিল। আপনি আপনার স্ত্রীকে, বাচ্চাকে বাড়ি ফিরিয়ে আনলেন। আর টাকাটা নেওয়ার সময় কি বলেছিলেন? হাত দুটো ধরে বলেছিলেন, তোর এই উপকারটা ভাই কোনোদিন ভুলবো না, ঠিক না বেঠি? সৃষ্টিকর্তা বলছে, শোন, তুই হলি মুসলিম, ও হলো মানে হিন্দু মুসলিম আমার কাছে পার্থক্য নয় রে। তুই ওর কাছে গিয়ে চাইলি, রাত 1টা থেকে সকাল 7টা পর্যন্ত লোকের কাছে ফোন করলি, কেউ তো দিল না তোকে।
তুই ওর কাছে গিয়ে বললি, ওর মনটাও গলেনে, তোর চোখের পানি দেখে ওর মনটাকে আমি সৃষ্টিকর্তা গলিয়ে দিলাম মুহূর্তের মধ্যে। তোর ধর্ম আলাদা, ওর ধর্ম আলাদা, ও তোকে তোর চোখের পানি দেখে তোর টাকা দিতে রাজি হয়ে গেল। সৃষ্টিকর্তা আমি, সৃষ্টিকর্তা টাইমিংটার জন্য ওই জায়গায় আমি হাজির হয়েছিলাম কুদরতি ক্ষমতায়, তুই আমাকে চিনতেই পারলিনি। এই জন্য বলে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ একটু বাড়ি থেকে ভাববেন। আমরা মনে করি শিক্ষিত লোক মানে এটাই, নামের পাশে কত কত ডিগ্রি থাকলে এ হলো শিক্ষিত মানুষ। আমি আমার স্টুডেন্টদেরকে প্রায় সময় বলি, প্রায় সময় স্টুডেন্টদের কলেজ ইউনিভার্সিটি আমাদের পড়াতে বলি, আরে আগে এই শব্দগুলো আগে মানুষ হও। একটা ছোট্ট এক্সাম্পল পেশ করি, বলুন তো দেখি। এই হিন্দু মুসলিম যুবকেরা, এই হঠাৎগঞ্জের হিন্দু মুসলিম যুবকদের কাছে আমার একটা প্রশ্ন, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় বাচ্চা মেয়ে, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা, ঠিক না বেঠিক? আরে ভাই আপনাদের বাচ্চা মেয়েরা বুকে মাথা রেখে ঘুমায় না? যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটা আমার পাশে ঘুমায় ওটা হলো আমার স্ত্রী, বউ। যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায় ওটা হলো আমার বোন। যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে ওটা হলো আমার অভাগিনী মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে রে? এ হিন্দু মুসলিম যুবক, রাস্তার মেয়েকে মাল বলো কি করে? তুমি অন্যের বোনকে মাল বলো না, আর তোমার বোনকে কেউ মাল বললে লাঠি নিয়ে মারতে যাও। বিবেককে প্রশ্ন করো, ফিরে এসো মনুষ্যত্বের দিকে। আগে মানুষ হই চলুন, তারপরে হিন্দু মুসলিম বাছাবাছি করব। আগে মানুষ হই চলুন আমরা। আফসোস, এটাই আমার বড় দুঃখ। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, দুটো ল নিয়ে পড়াশোনা করে যা বুঝলাম, বড় দুঃখ নিয়ে আজ কতগুলো আপনাদের কাছে পেশ করছি। শিক্ষিত লোক কাকে বলে? এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, শুনে নিন। আগে আমি আপনাদেরকে এটা বলার আগে আমি যে নবীর পরিচয়টা দিচ্ছিলাম একটু বলে নিই। সৃষ্টিকর্তার বায়োডাটা কটা বলেছিলাম? ভুলে গেছেন? 4টে। কি? সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলছে, কুল, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ। হে নবী তুমি বলো কি? সৃষ্টিকর্তা হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই, তার সমকক্ষ কেউই নেই। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ নিশ্চয়ই সেন্টেন্সটাকে ফলো করুন, করলেই বুঝতে পারবেন কি বলতে চাইছি। চলুন এবার আসছি নবীদের পরিচয় 3টি। কি? 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার তরফ থেকে ওহী নাযিল হবে। পৃথিবীতে প্রত্যেক নবীর উপরে ওহী নাযিল হয়েছে। 3 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে সৃষ্টিকর্তা 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহ পাক 1000 থেকে 4500 অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। সেই 4500 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ জিনিসটি হলো দ্বিহরি কোরআন নাজিল করা, পবিত্র কোরআনুল কারীম নাজিল করা। মনে রাখবেন, এ কোরআন শুধু মুসলমানরা নিয়ে পড়াশোনা করে না। এ কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিটমুর, উইলিয়াম হার্ভে, টমাস, এরা কোরআন কি নিয়ে গবেষণা করেছে। দুঃখের বিষয়, আমরা সে কোরআন কি নিয়ে গবেষণা করতে পারলাম না। আফসোস এই জায়গাতেই। আজ মুসলিম ভাইদেরকে বলি, আপনারা কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা, তাই তো নাকি? আরে ভাই বলুন না, 82 জায়গায় নামাজের কথা আছে বলে আজকের ধর্মীয় ইসলাম ধর্মের ধর্ম নেতারা বা ধর্মগুরুরা তারা নামাজের কথা অতিরিক্ত বলেন।
কিন্তু আফসোসের বিষয় আজ আমি কোরআনকে নিয়ে গবেষণা করে শুনে দিন, কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, কিন্তু লেখাপড়ার কথা আছে কোরআনে 92 জায়গায়। কত? এবার আপনারা বলুন 82 আর 92 কোন সংখ্যাটা বেশি? কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আরবের মানুষের এসে প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ তুমি কি চাও বলো, তুমি কি অর্থ চাও? তাই যদি হয় বলো, এই আরবের অর্ধেক আরব তোমার নামে আমরা লিখে দিচ্ছি, খুশি তো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওটা আমার প্রয়োজন নেই, তুমি কি চাও? সুন্দরী একটা মেয়ে, তাই যদি হয় বলো, তাহলে এই আরবের সব থেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব, খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওটাও আমার প্রয়োজন নেই, তা কি চাও তুমি, তোমার ধান্দাটা কি? সৃষ্টিকর্তা জিবরাইল নামক দূতকে পাঠিয়ে বললেন, হে জিবরাইল, হে দূত, গিয়ে নবী মুহাম্মদকে বলে দাও মুহাম্মদ কি চায়। ব্যাস, অগ্নি এলেন, কোরআনের এই বাক্যটা, সেন্টেন্সটা অবতীর্ণ হলো কি? কুল কুল, হে নবী বলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তোহা। তিনি বললেন নবী তুমি বলো কি চাও। ওগো দয়াময় সৃষ্টিকর্তা, তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ। আফসোসের বিষয় আজকে আমরা কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি, কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি। এবার আসছি, হয়তো অনেকে ভাবছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন যে মুসলমানদের নবী। পুরো দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে যাচ্ছি, পবিত্র কোরআনে লেখা আছে 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে সৃষ্টিকর্তা বলে দিলেন, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, মুহাম্মদকে আল্লাহ বিশ্বের সৃষ্টিকুলের নবী করে পাঠিয়েছে। চলুন একটা একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা দিয়ে যাই আজকে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হচ্ছে উনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবার বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধবার নাম হলো হারিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা তার বায়োডাটা জানবেন না? চলুন এবার দেখছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা কাহিনী আপনাদের তুলে ধরছি। হিন্দু মুসলিম কি দেখুন মারাত্মক। আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন কি? বাল্যকালে হালিমা নামক এক মহিলার দুধ পান করেছেন আরবের প্রথা অনুযায়ী। এটা আপনারা জানেন তো? আরে ভাই বলুন না একটু। এবার আসছি, হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন। হালিমার জীবনে কোনোদিন বাম দিকের স্তনটা মুহাম্মদ খায়নি। কি আশ্চর্য! একদিন হালিমা বলছেন ওনার স্বামী হারেসকে, প্রাণের স্বামী, এত বাচ্চার আমি দুধ পান করিয়েছি, প্রত্যেক বাচ্চার নেচারটা কি? ডান দিকটা পায় না, বাম দিকটা ধরে। এটা আমাদেরও নেচার ছিল, ঠিক না ঠিক? কিন্তু এই বাচ্চাটা ব্যতিক্রম, এ আমার ডান দিকের স্তনটা পান করে, বাম দিকেরটা খায় না। বলে কি বলছো তুমি? বলছে হ্যাঁ রিয়েলি। তখন হালিমা স্বামী হারেস বলেছিলেন, হালিমা এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়, লক্ষ্য রেখো। তো হয়ে গেল। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছেন, উনি একদিন বসে আছেন সঙ্গীদেরকে নিয়ে, মানে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় হালিমা নামক ওই মহিলা, মানে
দুধ মাথা। উনি করেছেন কি, মারা যাবার 15 দিন আগের ঘটনা, ভালো করে শুনে নিন। 15 দিন আগের ঘটনা, মারা যাবার 15 দিন আগের ঘটনা ঘটছে। উনি আসছেন লাঠি ধরে ধরে আসছেন। কাছাকাছি যখন এসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করছেন, এরই আমার দুধ মা আসছে, কি করি, কাছে তো কিছু নাই, কি করে বসতে দিই। সঙ্গে সঙ্গে ছিল ওনার গায়ে চাদর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চাদর ছিল। নিজের গায়ের চাদরটা খুলে সঙ্গে সঙ্গে ওই হালিমাকে বিছিয়ে দিয়েছিলেন বসার জন্য। জোরে বলুন, হে মুসলমান, তুমি নাকি মুসলিম? এই তোমার আদর্শ? তোমার নবী কি করেছে? তোমার নবী গায়ের চাদর খুলে দিয়েছে, নিজের দুধ মাকে বসতে দিয়েছিল। কোন মা? জোরে বলুন, কোন মা? দুধ মা, নিজের মা নয়। নিজের মা তো সেই 6 বছর বয়সে মারা গেছে। তোমার নবী করেছে কি, তার দুধ মাকে গায়ের চাদর খুলে বিছিয়ে দিয়েছে। আর তুমি বলো আমি মুহাম্মাদের ধর্মের লোক, লজ্জা করা উচিত। তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চাটায়। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? তুমি ঘুমাও খাটে, আর তোমার বৃদ্ধ পিতামাতা ঘুমায় চাটায় মাটিতে। তুমি আবার বলো আমি একজন পারফেক্ট মুসলিম। ফালতু কথা বলবেন না। মুসলমান মানে আগেই আমি বলে দিয়েছি, কল্পনা করতে পারবেন না। এবার আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে হালিমা, যে বাবা মুহাম্মদ, একটা প্রশ্ন করব। কি? এই তোমার মা আমিনা যখন তোমাকে আমার কোলে দুধ পান করাতে দিল, সেই দিন থেকে যতদিন তুমি আমার দুধ পান করেছো, ডান দিকেরটা পান করেছো, বাম দিকেরটা পান করোনি কেন? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহা, সৃষ্টিকর্তার ওহী ছাড়া কথা বলতেন না, চুপচাপ মেরে আছে, পুরো চুপ। কিছুক্ষণ পরে নবী কি উত্তর দিচ্ছে দেখুন, মা, সৃষ্টিকর্তা আমাকে আপনার ডান দিকেরটা পান করিয়েছে, বাম দিকেরটা পান করায়নি, তাই করিনি। কেন বাবা? কি বলছে শুনুন। আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর আপনার পেটের ছেলে আমার দুধ ভাই আব্দুল্লাহ, সে বাম দিকটা পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। হে মুসলমান, তুমি এবার বিবেককে প্রশ্ন করো। বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি বড় ভাই নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব, হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ চলছে। বাহ, কি সুন্দর মানুষ। রাগ করবেন না, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বলুন তো দেখি বাপেরা। এই আপনাদের হঠাৎগঞ্জ মসজিদে আমি নামাজ পড়লাম, সুন্দর মসজিদটা, খুব সুন্দর, আল্লাহ ভালো করুক আপনাদের। ওই মসজিদে ধরুন আগামীকাল জুম্মার দিন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ঠিক আছে, খুব ভালো করে বুঝবেন আমার বক্তব্যটা। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, মানে খুতবা দিচ্ছেন। এমন সময় আপনাদের গ্রামের একজন মুসলিম যুবক ছেলে, হিন্দু হলে তো মারামারি করবেন, মুসলিম যুবক ছেলে, 25 বছর বয়স ছেলেটির, যুবক ছেলে, অবিবাহিত যুবক, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কোন মদ? বাংলা মাল, ইংলিশ মাল নয়। ইংলিশ মাল খেলে নাকি বডি বাড়ে। সেদিন স্টুডেন্টদেরকে বলছিলাম, বলে স্যার ইংলিশ মালে নাকি খুব এনার্জি আসে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, মূর্খ মানুষ বেচারা, বলছে দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছে দেখেছিস, লাউটালা। আসল বেচারা মূর্খ মানুষ, জানে না তো, একটু বেঁকিয়ে মুখিয়ে বলেছি, মনে করে কোরআন শরীফের আয়াত বলছে। যাই হোক, বাংলা মদ খেয়েছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন, কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে যদি না চায়, মেরে বের করে দেবেন। কারণ মদ হারাম বস্তু, ইসলামে মদ হারাম, মসজিদ পবিত্র স্থান, হারাম বস্তুকে, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই বের করে দিলেন।
বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে স্বর্গের জানালা ভেঙে পালিয়ে এসছেন সব। চলুন এবার দেখি, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়াও তেমন হারাম। বিয়ের পণ বোঝেন তো? যৌতুক, যৌতুক। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা। আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বে ঠিক? আজকের কন্যা দেয়, ভিক্ষা করছে, কি হিন্দু কি মুসলিম, ছি ছি ছি, লজ্জা করে না? আরে এডুকেশন কাকে বলে? এডুকেশন কাকে বলে? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। একটু ধৈর্যের পরিচয় দিন, আমি বলে যাচ্ছি। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকমেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, জেনা করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। ও, তার মানে কি বলবো, সেদিন একজন আমাকে বলছে, হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? সে যে বুঝতে পারলেন কথাটা, আশ্চর্য, আফসোস। আমার দুঃখ এই জায়গাটায়। জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ একটু ফলো করুন না। চলুন না একটু দেখে নিই, চলুন দেখি মোমেনের পরিচয় কটা। আজ আমি খুব বেশি হাতে লং টাইম নেই, শর্ট টাইম, যার জন্য আর বেশি টাইমও হাতে